সকলকে শুভেচ্ছা। আইন পদ্ধতিগত বিষয় হওয়ায় আইনের পদ্ধতি জানা আমাদের খুবই জরুরি। ধরুন, একটি ফৌজদারি মামলায় আপনার আত্মীয় বা আপনার ঘনিষ্ঠ কেউ আসামি হয়েছেন এবং ওই মামলায় আপনার একটি মূল্যবান গাড়ি জব্দ রয়েছে, বা গাড়ি ছাড়াও আপনার মূল্যবান ফোন বা অন্য মূল্যবান কোনো সম্পদ জব্দ রয়েছে। পরবর্তীতে আপনি সেটি থানায় চেতে গেলেন, কিন্তু থানা আপনাকে বলল যে আপনাকে এটা আদালতের মাধ্যমে নিতে হবে। আপনি আদালতে দেখা গেল যে যিনি আসামি হয়ে অভিযুক্ত রয়েছেন উনার জামিন প্রার্থনা করলেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনাকে জামিন দিয়ে দিলেন। কিন্তু যখন আপনি আপনার সেই মূল্যবান গাড়িটি জিম্মায় প্রার্থনা করলেন এবং সেই গাড়িটি আপনার বাংলাদেশ বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক যদি রেজিস্ট্রেশনকৃত হয়ে থাকে, সেই কাগজপত্র আপনি দাখিল করলেও বিজ্ঞ আদালত কিন্তু আপনাকে সেই গাড়িটি হয়তো প্রদান করবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞ আদালত এই গাড়িগুলোর আপনাকে মালিকানা প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট থানা বরাবরে একটি আদেশ প্রেরণ করেন। বিজ্ঞ আদালতের সেই আদেশ প্রাপ্ত হয়ে থানা যদি আপনার মালিকানার সপক্ষে প্রতিবেদন দাখিল করেন, তবেই পরবর্তীতে আবার শুনানি অন্তে বিজ্ঞ আদালত আপনাকে গাড়িটি জিম্মায় প্রদানের জন্য আদেশ প্রদান করতে পারেন। বর্তমানে বাংলাদেশের যে স্মার্ট বাংলাদেশ, সব ক্ষেত্রে যেখানে আপনার ডিজিটাল সিস্টেম চালু রয়েছে, হয়তো এক সময় এমন পদ্ধতি আসবে যেখানে হয়তো এটার আর মালিকানা যাচাইয়ের জন্য মাঝখানে যে সময় বা আপনার তদবিরের প্রয়োজন থাকে, এই জিনিসটা হয়তো লাগবে না। আমরা সেই প্রত্যাশায় থাকলাম, কেননা আপনার যেখানে সরকারকে নির্ধারিত ফি দিয়ে আপনার গাড়ির রেজিস্ট্রেশন করানো হয়, সেখানে সরকারের কাছে এই সংক্রান্ত তথ্য সবসময় সংরক্ষিত থাকে, যেটা আপনার ডিজিটাল ডাটাবেস থেকে যে কোনো সময় সেটা ভেরিফাই করা সম্ভব। যেভাবে করে একটি এনআইডি দিয়ে একটি মানুষকে শনাক্ত করা সম্ভব, এনআইডি নাম্বার দিয়ে, তদ্রূপ যেসব উপাদান বা বস্তু আপনার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত, সেসব প্রতিষ্ঠান ডিজিটাল সিস্টেমের মাধ্যমেই যাচাই বাছাই করে প্রকৃত মালিককে অনুসন্ধান করা খুবই সহজ। তো এরূপ সহজ পদ্ধতি বাংলাদেশের আইন পদ্ধতিতে সংযোজিত হবে, সেই প্রত্যাশায় সকলকে শুভেচ্ছা এবং সকলের জীবন সহজ এবং সুন্দর হোক। সকলেই ভালো থাকবে।